ওই বিজয় কাকা বললো দীপক বাবু মানে আমাদের নিয়মিত খদ্দের, উনি না ওই 15 নম্বরে থাকে, আর ওনার ভাইজি আছে সে নাচছে। তো নম্বর নিয়েছো? তা হ্যাঁ নাম্বার নিয়েছি, কিন্তু ফোন করলে হবে না, আমাদের বাড়ি গিয়ে কথা বলতে হবে। চলো 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 আমরা যাই একবার, চলো। সে তো যাওয়াই যায়, কিন্তু শ্রী আর রাতুল ওই লিফলেটস বিলি করছে, আর রাজীব দা, দিদিয়া, স্যান্ডি ওরা সব ওখানে পোস্টার্স লাগাতে গেছে। এইভাবে কিছু স্টুডেন্টস তো হয়ে যাবে বলো। আরে হ্যাঁ, যখন গোপালের নাম নিয়ে একবার সবাই নেমে পড়েছি তখন ঠিক গোপাল বাঁচিয়ে নেবে, দেখো, তাই না? জয় গোপাল। এটাই, লেটস গো এবারে, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই প্লিজ। আবার কতদিন পরে আমার উচ্চে বাবুকে আমি দেখছি, সেই আগের মতন জোর খাটাচ্ছে, হম্বি তম্বি করছে। লেটস গো মিঠাই, এত সময় নষ্ট করো না, ঠিক আছে? থামকো গোপাল, থামকো। বিকট মোটকা গন্ধ। দাঁড়িয়ে না থেকে জল আনো না। বাবা সব তোমার ভাইয়ের জন্য, মানে কোনো মানে হয়? কি মোটকা গন্ধ বিচ্ছিরি। উঠে যাবে। আরে কি উঠে যাবে, দেখ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। सब उठे जाবে। ना ना हम नहीं छोड़ेगा ना, हम तुमको बोलता है पिंकी जी का सैंडी जी आज पीटेगा। শান্ত, এই তো মুছে দিচ্ছি। তুমি হিন্দি বলছো কেন? আরে বাবা চুপ করুন, একটু শান্ত হও। শুনুন, অতি শীঘ্রই শুরু হতে চলেছে অপরাজিতা নাচের স্কুল। অপরাজিতা নাচের স্কুলে শেখানো হবে বিশেষ ধরনের নৃত্য। বাঙালির সংস্কৃতিকে হারিয়ে যেতে দেবেন না। অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যোগ দিন অপরাজিতা নাচের স্কুলে। শুনুন। বাবা, বড় জামাই বাবু, এটা তুমি কি সাজিয়েছো সিরিয়ালটাকে? দেখি এ কেমন প্রচার। জিসাস ক্রাইস্ট, কি অবস্থা করেছো স্যান্ডি তুমি, রাজীব দা? শুনছো, এবার প্রচারটা বন্ধ করো না। এটা দেখেছো, তোমাদের জামাইবাবুর কাণ্ড দেখেছো? পোস্টার লাগাতে গিয়ে স্যান্ডির উপর রেগে মেগে কি সব করেছে। ছি 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 ছি। সিরিয়াসলি স্যান্ডি, তো বউ যদি তোকে এই সাজে দেখে না, এই মিঠাই বলছে একবার পিঙ্কিকে কি ডাকুন না। এই বাবা ছোটদা, কি অবস্থা রে তোর? এটা দেখ। এই মিঠাই প্লিজ পিঙ্কিকে ডেকো না প্লিজ, এটা নিশ্চয়ই তোর আইডিয়া। কি করেছিস? ও মোটেও কিছু লাগায়নি, হাওয়ায় উড়ে এসে পোস্টারটা তোমার মুখে সেটে গেছিল। ও বেচারা শুধু হেসেছে, এটাই ওর দোষ হয়ে গেছে, আর কিচ্ছু করেনি ভাইয়া, বিশ্বাস করো। ট্রাস্ট স্যান্ডি, আমি জানতাম ও একটা না একটা গন্ডগোল করবে। রাজিদা একদম ঠিক করেছো। এই তুই রাজিদাকে ডিস্টার্ব করেছিস কেন? হেসেছিস কেন তুই? তাই বলো, ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছো। মিঠাই, তোমার হাজবেন্ডটা না একদম হার্টলেস, মানে কোনো ফিলিংসই নেই। তুমি আজকে জানলে আমি এটা কবে থেকে জানি। এই যে তোমার এই টুপিটা খুলে দাও, আর তুমি যাও তো এগুলো খুলে এসো। কি অবস্থা, ছোটজা দেখলে কি ভাববে? কি আর ভাববে মিঠাই, ভাববে এখানে র্যাগিং হয়। সত্যি জিজু, তুমি আমার ছোটদাটাকে এরকম ভাবে কেন র্যাগ করো বলো তো? দাদা ভাইকে তো কিছু বলার সাহস নেই আমাদের কারণ, তাই। This is really bad. ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, স্যান্ডি ইজ ম্যারিড নাও। জাস্ট ইমাজিন করো মিঠাইয়ের সামনে তোমাকে কেউ জোকার সাজাচ্ছে তখন। না কিন্তু আমাকে জোকার সাজানোর অডাসিটি তো কারণ নেই। হ্যাঁ, এটা যেটা বলেছে একেবারে মারাত্মক। সত্যি, কার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ, আর এই যে সিরিয়ালটা ভালো মানুষ কিনা, তাই ভালো মানুষ পেয়ে দেখো তার উপর কিরকম অত্যাচারটা চলছে। শোনো সিরিয়ালটা, তুমি এক্ষুনি এগুলো খুলে এসো। ছোট যার নতুন এসছে এই বাড়িতে, বিয়ে হয়েছে, কি ভাববে বলো তো এগুলো দেখলে? সেটাই তো, এটা কে কাকে বোঝাবে বলো? আরে না না মিঠাই, দেখো পিঙ্কি কিন্তু তোমাদের সবাইকে খুবই ভালোবাসে, আর ও যদি তোমাদের ব্যাপারে কিছু বলে আমি কি ওকে ছেড়ে দেবো নাকি? এমন শাস্তি দেবো না। রাজীব দা বলছি, যা বলবেন একটু কনফিডেন্টলি বলো, তারপরে এই লিফলেটস গুলো না ক্যারি করো নিজের সাথে। এমনভাবে কনভিন্স করবে যাতে পিপি জানতে পারে যে আমরা এখানে সবটা ব্যবস্থা করে রেখেছি, তাহলে কি আপনার ব্যাক অফ করতে পারবে। আমার না মনে হয় আমি এত ভালো করে বোঝাতে পারবো না।
তুমি আমার সঙ্গে চলো না সিদ্ধানন্দ। আরে রাজীব দা, আমি একই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখানে নিয়ে এসেছি, আর আমার কথা মানবে না পিপি। আচ্ছা বড় জামাই বাবু, তুমি এবার একটু দিদিকে নিয়ে ভেতরে যাও না গো। দেখো স্টুডেন্টের গার্জেনদের কিন্তু আর সামলানো যাবে না। আমার না এবার একটু ভয় করছে, মানে পিপিকে কিছু না জানিয়ে এত কিছু করে ফেলাটা কি ঠিক হলো? আচ্ছা সীতামা দিদি, এই কিচ্ছু না জানিয়ে করার প্ল্যানটা কার ছিল? আরে আমি যা করেছি অনেক ভাবনা চিন্তা করেই করেছি, আর এই প্রজেক্টের দায়িত্বটা তো সবার, রাইট? শোনো, তোমরা এইসব কথা বাদ দাও, জাস্ট তোমাদের ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলো আর সবাই কাজে লেগে পড়ো। মিঠাই, গো ফর ইট। জয় গোপাল, জয় গোপাল। ধরো এগুলো, ধরো। কি হলো? ওই চলো চলো। সবাই মিলে চেষ্টা করছে, দেখো কারোর যেন মুখ ছোট না হয়। কিরে আপা, क्या करते रे? বাবা ছোট বৌদি, এখনো হিন্দি বলা ছাড়লি না? সারাক্ষণ কি পিঙ্কিকে চোখের সামনে দেখিস নাকি? মেয়েটাকে আর জ্বালাস না প্লিজ। কি হলো, চুপ করে গেলি যে? না চুপ নয়, ওই বলছিলাম যে তুই খবরের কাগজ পড়তা হ্যায়, মানে আজকের খবরের কাগজ পড়তা হ্যায়? আমি কোনো কালেই খবরের কাগজ পড়ি না রে ছোট বৌদি। নন্দার বাবা ছোট বৌদি, ওর সম্পর্কে কিছু লিখেছে নাকি রে? না না মা, সেসব কিছু না, কেউ কিচ্ছু লেখেনি। না, দেখি কি বললো? অপরাজিতা নাচের স্কুল। রাজীব, এটা কি? একটা নাচের স্কুল খুলেছি আমরা তোমার জন্য। সিদ্ধানন্দের আইডিয়া, নিচে সবকিছু রেডি, তুমি চলো, ছাত্রীরাও এসে গেছে। নাচের স্কুল মানে? ছোট বৌদি, নাচের স্কুল মানে আমার, আমি কোথাও যাব না, আমি এসবের মধ্যে নেই, ব্যাস। না না, আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা, এখানে আদৌ কোনো স্কুল টিস্কুল আছে তো? কেমন স্কুল? যে দিদিমণি এখনো এলেন না? আর আমরা তো এখানে বিশ্বাস করে এসেছিলাম, এখন তো দেখছি এখানে নাচ ফাচ কিছুই শেখানো হচ্ছে না। না না, নাচ শেখানো হবে না কেন? এখানেই নাচ শেখানো হবে। আমরা তো সেই জন্যই এত সুন্দর করে চারদিকটা সাজিয়েছি। আরে আমি কালকে এর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বলে সত্যি লজ্জিত হয়ে পড়েছিলাম, তাই ভাইজিকে নিয়ে এলাম। এখন তো দেখছি এসে ভুল করেছি। আরে স্যার, একদম ভুল করেনি, আপনি জাস্ট একটু অপেক্ষা করুন, এখানে নাচ শেখানো হবে, একটু প্লিজ, একটু। স্যার স্যার প্লিজ 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 বলছি, রিকোয়েস্ট করি, সবকিছুর জন্য একটু সময় লাগে। না না না, সবকিছুর একটা লিমিট আছে তো। সবাই বেরিয়ে পড়ছে। আসবে না বলছে পিপি। দাদা ভাই, একটু প্লিজ এদিকে শুনুন। কি আবার হবে? খুকি তো আসবে না বলছে ওরা। দাদু ভাই, তোমার স্বভাবটা না ক্রমশ তোমার দাদায়ের মতো হয়ে যাচ্ছে।
সর্বনাশ। হ্যাঁ, এখন কি করবো গোপাল? পিসি তো রাজি হচ্ছে না নামতে। গোপাল, গোপাল পিলি ছেলে, পিলি। মম চিত্তে তিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু। কপালটাই খুলে যায়। মিঠাই, তুমি একা এত বকবক করো কেন বলো তো? একটু অন্যদেরও বলার চান্স দাও। অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। মিঠাইকে থ্যাংক ইউ কেন? এই যে এমনি সময় তো তুমি স্টুপিডিটি করো, কিন্তু কাজের সময় না তোমার বুদ্ধিটা খুলে যায়, তাই জন্যই থ্যাংক ইউ। স্টুপিড বলে দেওয়া হলো কেন? এভাবেও তো বলতে পারতে, মিঠাই তুমি যা করেছো খুব ভালো করেছো, আমি হ্যাপি হয়ে গেছি। তারা স্টুপিড একটা যোগ করতে হলো। ঠিক আছে, বলো বলো। মিঠাই কিচ্ছু মনে করবে না, কারণ দেখো মিঠাই তো আজকে খুব হ্যাপি হয়ে গেছে। কয়েকদিন ধরে তো উচ্চবাবু আর বেশি বকছে না, তাই মিঠাই ভেরি ভেরি হ্যাপি। তুমি যা খুশি বলো। ও বাবা, থ্যাংক ইউ মোদক বাবু তোমার ভ্যালুয়েবল জ্ঞানের জন্য। কি জানিস তো, টেস্ট না ওই পিঙ্কি জি বা মিঠাই রানীর মতন একদম হতে চায় না। টেস্ট ইজ টেস্ট। যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। এই যে মিঠাই রানী শোনো, এই নিচে যে নাচের স্কুল খোলা হয়েছে, এই সব স্টুডেন্টসদের ডিটেলস নেওয়া হয়েছে তো? না, আমার কিন্তু প্রচুর ভ্যালুয়েবলস এদিক ওদিক ছড়ানো থাকে। ইটস আ ভেরি রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, পড়ে থাকে তাতে কি হয়েছে? ছাত্র তো সবাই নিচেই নাচ শিখবে, আর উপরে যাবে কেন তারা? যদি উপরে যায়ও তাহলে তোমার জিনিস পড়ে আছে, তাতে কি হয়েছে? কে হাত দেবে তোমার জিনিসে? তুমি এরকম কথা কেন ভাবছো বলো? আরে বাবা মিঠাই, তুমি এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? আরে বৌদিমণি জাস্ট দেখতে এসেছিল যে মিঠাই আর উচ্চবাবু কি করছে। এইসব তো জাস্ট এক্সকিউজ দেওয়ার জন্য দিচ্ছে। কি বৌদিমণি, কিছু ভুল বললাম আমি? হ্যাঁ, ইউ নো হোয়াট সেড, তুই না দিনে দিনে আরো ডিসগাস্টিং হয়ে যাচ্ছিস। তুমি বৌমাকে কি বলেছো বলো তো? ও বেচারি একটা অবাঙালি মেয়ে, ওর জামাই ষষ্ঠীর কিছু বোঝে? কি রে স্যান্ডি, জানা কাকির সাথে গিয়ে কথা বলে একবার বলবি না? না না, আমি কি বলবো, আমার কিছু বলার নেই। তোকে না আমি এবারে বহুত মারবো কিন্তু। হ্যাঁ স্যান্ডি, তুই একবার পিঙ্কির ওই কাকির সাথে কথা বলতে পারবি না? নাকি তোর কি কি ইচ্ছে? তুই জামাই ষষ্ঠী খেতে চাস? আরে তুই জাস্ট গিয়ে বল যে তুই এইসব রিচুয়াল করতে চাস না। জাস্ট সবার মুখের এক্সপ্রেশন গুলো একবার দেখ, কি উত্তেজিত হয়ে আছে। না 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 না, এটা ঠিক হচ্ছে না লতা।
এর তো একটা ভিত হওয়া দরকার। তুমি সারাদিন ধরে ভাবো না মেয়েটাকে কি করে কষ্ট দেওয়া যায়। শাশুড়িপনা হচ্ছে। তো শাশুড়িপনা শেখা হয় কোথা থেকে? আপনার থেকেই তো শেখা হয় না মা। মানে কি বলতে চাইছো তুমি? এইসব তোমাকে আমি শিখিয়েছি? দেখো, তোমাদের বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে তোমার বাপের বাড়ি থেকে ওমর জন্য যে জামাটা পাঠিয়েছিল সেটা ওমর গায়ে ঢলঢলে হয়েছিল। আমি কিছু বলেছি তখন? এই ছিল আপনার মনে মা? এতদিন ধরে এই কথাগুলো আপনি মনে মনে রেখে দিয়েছিলেন? কি দেখা হয় না? দেখা হয় না বা আমি কি বলেছিলাম তোকে বল। দেখো দেখো, আমি তো শুধু ঝগড়া করি, আমি খালি। মা, এর মধ্যে আমার বিয়েটা টেনে না আনলে তোমার চলছিল না। আর কত মুখ বুঝে সহ্য করবো বলতে পারি? ও মা, রেগে যাচ্ছ কেন? সর্বনাশ হো গিয়া না, সর্বনাশ হো গিয়া। মাথা কুল ঠান্ডা। ছোট বৌদি শোন, মা ওইভাবে বলতে চাইনি, মা কখনো কথাটা বললো। হ্যালো হ্যালো হ্যালো, আজ রাজীব কুমার মানে জামাই নাম্বার 1, সেলফ প্রোক্লেম জামাই নাম্বার 1, নিজের শাশুড়ির জন্য শাশুড়ি ষষ্ঠী আয়োজন করেছেন। আজ কিন্তু বৈপ্লবিক কাণ্ড হতে চলেছে। হ্যাঁ, কারণটা জানেন? কারণটা হচ্ছে মিস্টার রাজীব কুমার আজ অব্দি কোনো রান্না বান্না কিচ্ছু করেননি, শুধু পেট পুজো করেছেন। রাইট, am I right? ইয়েস। আর আজ মিস্টার রাজীব কুমার প্রথমবার লাইফে রান্না করতে চলেছেন। আর সেটা কি জানেন? কি? লুচি। প্লিজ, গড ব্লেস আস। সো এই অসাধারণ ও ইউনিক ইভেন্টের বিবরণ উপস্থিত করব আমি, আপনাদের সবার প্রিয় মিস্টার রাতুল আনন্দ। সো প্লিজ স্টে টিউনড। দাঁত কালানে বঞ্চারা, শুধু তো ল্যাজ নাচ্ছ, কাজকর্ম তো কিছু করো না তুমি। কে কাকে বলছে? আগে ঠিক করে লুচিটা করো, তারপর কথা বলো। হ্যাঁ, ও একটা কথা মনে আছে তো? কি? আজকে কিন্তু গিন্নি বলে ডাকলেও গিন্নি সাড়া দেবে না। নো প্রবলেম দিদিয়া, কোনো সমস্যা নেই, মিঠাই রানী আছে তো। দেখেছো তো তোমরা কিরকম বড় জামাইবাবুকে বিপদের মধ্যে ফেলছো। বড় জামাইবাবু এসো তো, তুমি আমার সাথে এসো। কেউ কিচ্ছু বলবে না বড় জামাইবাবুকে, এসো। আজকে আমি তোমাকে শেখাবো কি করে লুচি বেলতে হয়। হ্যাঁ, আমাকে একটু শিখিয়ে দাও তো মিঠাই। ওরা এমন করছে যেন লুচি বেলা কি এমন কঠিন কাজ, তাই না? ও ধরো মেটে দি, ও করো মেটে দি। বলি কে চেঁচাচ্ছে এমন হাঁড়ি চাচার মত? ও বাবা, এ তো দেখি হল্লা পাটি। অগিন্নি, তুমি জামাই ষষ্ঠী না করলে কি হবে? এই জামাইরা তো এসে হাজির, তারা আবার রান্নাঘরও এসে জুটেছে। হ্যাঁ রে মিঠাই, জামাইরা রান্না করে কি করছে? ও ঠাম্মি, আজ তো জিজু শাশুড়ি ষষ্ঠী করবে। তোমার থেকে পিপির ফেভারিট খাবার জানতে চাইলাম না? ইয়েস, আজ মিস্টার রাজীব কুমার ডাল আর লুচি করবে। সর্বনাশ করেছে। ঠাম্মা, নো সর্বনাশ, নো ওরি। মিঠাই হিয়ার, নো ফিয়ার। আচ্ছা ব্যাস, ঠিক আছে। এই জায়গাটা এবার একটু খালি করতে হবে। এখানে এত হট্টগোল করলে চলবে না, সরে যাও। জায়গা কি খালি করবো? তোমার লুচি বেলার বহরটা দেখবো না? তা কি করে হয় বলো? তাই না? এই যে প্লেট এসে গেছে। বড় জামাইবাবু, টেক দিস, গোল রাউন্ড পুট উইথ অয়েল। এবার টেক দিস, ধরে চলো, মানে একবার ধরো মাঝখানে পেরেশ। হ্যাঁ, একবার উপরের দিকে ডালো, একবার উপরের দিকে ডালো, নিচের দিকে ডালো, একবার নিচের দিকে ডালো। এবার ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দেবো। আবার উপরের দিকে ডালো, আবার উপরের দিকে ডলবো, একবার নিচের দিকে ডালো, একবার নিচের দিকে ডলবো। হ্যাঁ, এদিকে। ব্যাস, রেডি। পেলেশ। হ্যাঁ, পেলেশ। এই যে আমার পেছনে মিস্টার রাজীব কুমার লুচি বেলছেন, কিন্তু সামহাও লুচিগুলো না টেনা বেঁকা হয়ে যাচ্ছে। লুচিগুলো যে গোল গোল হয় উনি ভুলেই গেছেন। বাঙালিরা তো ইউজুয়ালি গোল গোল লুচি খায়, কিন্তু আজ শাশুড়ি ষষ্ঠীতে মিস্টার রাজীব কুমার আমাদের বিভিন্ন শেপের বিভিন্ন রকমের লুচি খাওয়াবেন। সো প্লিজ প্রে ফর আস। ঠিক আছে। শোনো রাতুলানন্দ, আমাদের মতো ছোট ভাইদের কপালে না ওইসব দুধ ছাই আর বকাবকি জোটে, বুঝলে? তাই না?
তোমরা বলো এই শাশুড়ি ষষ্ঠীর আইডিয়াটা কার ছিল? রাজীব কুমার। তাও তো বটে। হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটা নিয়ে রাউন্ড রাউন্ড প্রয়োজন পড়ে আমি একটু হাত লাগিয়ে দিতে। না আমি রাজীব কুমার স্মাইল প্লিজ জামাই নাম্বার 1 ফর দ্য ক্যামেরা। আচ্ছা শোনো, দেখতে যেরকমই হোক লুচি তো হয়েছে। পরেরটা দিই, কোনটা দেবো? হ্যাঁ কি হচ্ছে রে এখানে? মা তুই জানিস না নিপা, আজকে তো জিজু শাশুড়ি ষষ্ঠীর জন্য রান্না করছে। হ্যাঁ মানে এসব রান্না বান্না করে জিজু পিপিকে খাওয়াবে ইমপ্রেস করার জন্য। তুই ভাবতে পারছিস পিপি এই সব কিছু দেখে কতটা ইমপ্রেসড হবে? শ্রী, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। কি বল? তার আমি একটা ফোন করে আসি। এই তো বড় জামাই বাবুজি, বহুত আচ্ছা লুচি হো রহা হ্যায়। সত্যি রাজীব কুমার আজ যা করলো, ওকে আমি ঘুটের মালা পরাবো। না তোমাকে একটা ভালো মেডেল দেবো। बुलाओ मम्मी डार्लिंग को, बुलाओ, बुला के लेके आओ। अरे पहले लूची तो बुलाओ। अरे लूची फूल रहा है, ये देखो लूची फूला, ये वाला फूला। আমি নবরত্ন কোরমাটা গরমে বসালাম। থামা, আমি আসছি। ওমা এ কি, তুই বসাচ্ছ কেন? আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি করে দিচ্ছি। এই ছোট যা, তুমি কোথায় গেছিলে? কাকিমা খুঁজছিল তোমায়। কেন? ও তো আমাকে বলেই গেছিল। अग्रवाल जी ओके डेकेছিলেন। दादी जी, पापा जी ने ये स्वीट्स भेजा है, वो जमाई षष्ठी के लिए। হ্যাঁ ছোট যা, তুমি কাকা বাবুকে বলে দিয়েছো জামাই ষষ্ঠীর কথা? এ বাবা, ছি 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 ছি, কি ভাবলো কাকা বাবু? কি বলেছো তুমি? नहीं नहीं दादी जी, पापा जी को मालूम था कि ये बंगाली लोग का जमाई को लेके कुछ रिचुअल्स होता है, इसीलिए स्वीट्स भेजा। পিঙ্কি, তুমি কিন্তু তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না মা। আমার শাশুড়ি মা খারাপ ভেবে কিছু বলেননি। नहीं नहीं दादी जी, मैं क्यों सासू माँ जी का बात में माइंड करूंगी? আমি তো बहु আছি, ऐसे नहीं होता है ना। आज खाने में क्या है? পিসি নিরামিষ অনেক কিছু রান্না করেছে। এই দেখো না, পোলাও, কাটলেট, নবরত্ন কোরমা সব। ইমা, মিঠাই মাছটা এখানে রেখেছিস কেন? তাড়াতাড়ি তোল, পিঙ্কির আবার গন্ধ লাগবে। আমি যাই দাদুকে ওষুধটা দিয়ে আসি। ছোট যা, এই কাম দিস সাইড। নট শি নট ইসমাইল, ঠিক আছে? তুমি দেখে তাকিওই না, তোমার ওয়াক উঠে আসবে। না হলে আসলে কি বলতো, পিসি জামাই ষষ্ঠীর জন্য এত রান্না বান্না করছিল তো, ভুল করে বোধহয় বের করে ফেলেছে। আমি এক্ষুনি ঢুকে দিচ্ছি। হ্যাঁ, ইউ স্ট্যান্ড হিয়ার। মিঠাই চিচি, হ্যাঁ মিঠাই চিচি, আমার জন্য সবার खूब प्रॉब्लम हो है ना। मिठाई जी प्लीज मेरा दिल रखने के लिए ये सब मत बोलिए। मुझे पता है সবার খানে में प्रॉब्लम হচ্ছে, স্যান্ডি জিরও প্রবলেম হচ্ছে। স্যান্ডি জি? তোমার স্যান্ডি জি কিচ্ছু বলেনি গো, সেই নিয়ে কিচ্ছু কমপ্লেন করেনি, তাই তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। শোনো না, পিসি তো সবার জন্য রান্না করেছে, একসঙ্গে বসে আজকে খাবে সবাই। কিন্তু আমি ভেবেছি আজকে রাত্রিবেলা আমরা জামাই আদর করবো, আমাদের বরদের অল্প কিছু তৈরি করে নিয়ে যাবো, জামাই আদর করবো, ঠিক আছে? শোনো, কাউকে কিন্তু বলবে না, হ্যাঁ? নাহলে সবাই ওই लेग पुल, हाँ वही लेग पुल करबे। ठीक है मिठाई जी, मैं भी किसी को नहीं बताऊंगी। मिठाई, मिठाई আসছি। বলো, বেস কিচেনে যাওনি কেন? হ্যাঁ, একটা বড় অর্ডার ছিল না? why didn't you go? what's the reason? ওই যে দুপুরে দেখিয়ে দিয়ে এসেছিলাম। কেন, কি হয়েছে? দেখিয়ে দিয়ে এসেছিলে, আর এক্সিকিউশনের দায়িত্বটা কার? তোমার, রাইট? সন্ধ্যা শহরের বাইরে, আমি অফিসের দিকটা সামলাই, মিষ্টি সেকশনটা তুমি একা সামলাতে পারো, ইউ নো দ্যাট, রাইট? তাও যাওনি।
আমি একবার যাব তাহলে। আসলে রসময় কাকাদের সাথে তো কথা হয়েছিল, ওরা তো বললো না কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হয়েছে আমার বলবে কে? দায়িত্বটা কার? আমি নাই। কি রে, কি হলো? উচ্চ বাবু এমন চিৎকার চেঁচামেচি করছে কেন? না দাদু, আসলে কাল একটা বড় অর্ডার আছে তো আমার সন্ধেবেলা যাওয়ার কথা ছিল। আমি আমি যেতে পারিনি, বাড়িতে সবাই আছে তো। এখন যাব দাদু। আমি ফোনে কথা বলে নিয়েছিলাম তো, নাতি খুব চটে গেছে। সিড, বলছি যে তুই মিঠাইকে যতই কর্পোরেট লেডি তৈরি করার চেষ্টা কর না কেন, কিছুতেই হবে না, ইম্পসিবল। কারণ মিষ্টি তৈরির একটা প্রসেস আছে, তার এক্সিকিউশন আছে, তার টেস্টিংও আছে। এতগুলো প্রসেস থোড়ি মিঠাই রানী পারবে। মিঠাই রানী তো বাড়িতে দৌড়ি করবে, ছুটাছুটি করবে, পারলে 10 জনের সাথে 10 রকম আদিক্ষেতাও করবে। তারপর সময় হলে বেশ কিছু না হয়তো যাবে, গিয়ে আবার বলবে ময়রা কাকা সরি, ময়রা জ্যাঠাই সরি, এইভাবে তো ম্যানেজ করবে। আচ্ছা সেট, মিঠাই তো এগুলো আগেও করেছে, তাহলে আজকে কেন চেঁচামেচি করছিস তুই? মিঠাই তো এইভাবেই এতদিন ব্যবসাটা সামলে এসেছে। হ্যাঁ ঠিক কথা, ও জবে থেকে যোগ দিয়েছে নিজের মতো করেই তো সামলেছে। একটা বড় অর্ডার ছিল তাই আমি এতগুলো কথা বললাম, না হলে বলতাম না, বিশ্বাস করো। আর টেস, তুই না প্লিজ বিজনেস নিয়ে কোনো কমেন্ট করতে যাস না, তোর কোনো আইডিয়াই নেই এই ব্যবসা সম্পর্কে। প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। হ্যাঁ मिठाई जीजी, अब खाना नहीं खाए, मूड खराब, वो भैया गुस्सा किए थे इसलिए। আরে না না ছোট যা, তোমার ভাইয়া তো সব সময় আমাকে বকতেই থাকে, এরকম গুসা করে। তাতে না মিঠাই ভালোই লাগে, জানো তো, মনে হয় মাথার উপরে কেউ তো একটা আছে। তবে তুমি ঠিকই বলেছো, তোমার ভাইয়া না আজকে বেশি বকাবকি করেছে। মিঠাইও গুসা হয়ে গেছিল লিটিল, কিন্তু কি করা যাবে, আজকে তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী তো করতেই হবে। তুমি রাগটা আরো বেশিক্ষণ ধরে রাখতে পারলে ভালো হতো, এটাই তো মিঠাই একটা প্রবলেম। যাই হয়ে যাক না কেন, তোমার ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। আর তোমার ভাইয়া না এটারই সুযোগ নাই, জানো তো। যাকে আমি আর এইসব নিয়ে কথা বলতে চাই না। হেই ছোট যা, তুমি যাও আমার দেওরের কাছে যাও, গিয়ে সুন্দর করে ওকে নিয়ে জামাই ষষ্ঠী করো, দেখবি আমার দেওর খুব হ্যাপি হয়ে যাবে। যাও 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 চলো। मिठाई जीजी, अब सुनिए ना, अब खा लीजिए ना, আমি ভাইয়ার সাথে কথা বলছি। আরে না একদম না, ওই দেখো আমি কি করছি, দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করছি, বুঝতে পেরেছো? তোমার ভাইয়ার জন্য স্পেশাল বড়া বানাচ্ছি, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? তুমি ততক্ষণ যাও দেওরের কাছে যাও। একটা দিন যদি না খেয়ে থাকি তাহলে এমন কিছু হবে না। দেখি না তোমার ভাইয়া বসে কিনা সেটা। কি সিস্টার সরি, ছোট যাও 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 দেওরের কাছে যাও যাও। আমি তো মার হয়ে জামাই এতটা করব, কিন্তু দেখি মার জামাই আমার জন্য কি করে। একটু তো মুখ ফুটে সরিও বলতে পারে না। तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए, तेरा मिलना है उस रब का इशारा मानो। কিন্তু আন্টির জন্য এটা উচ্ছে বাবু পড়বেই মিঠাই। किसी के लिए कुछ तो है तुझसे। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করো, আসন টাসন পাতো যা পাতার, আমি দুধটা পড়ে নি। ওকে তুমি রেডি করো সবাই। শোনো না, বলছি ফোনটা একটু দাও। ফোন কেন? আরে বাবা আমি তো রেগুলার এরকম দুধ বান্ধবী পড়ি না, দেখে দেখে পড়তে হবে তো নেট কেটে। थैंक यू। सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। মিঠাইকে তো একেবারে উচ্ছে বাবু হতভম্ব করে দিল। উচ্ছে বাবু জামাই সেজে জামাই আদর খেতে রাজি হয়ে গেল। বাবা যায়। মিঠাই বলছি কুচিটা না ম্যানেজ করতে পারিনি, এবার দেখো না একটু এসে। কই দেখি? দেখছি, এটা ধরো।
মিনিট থেকে না একটু বেশি ম্যানেজ করা যায় না। আরে মিঠাই আছে তো, মিঠাই হিয়ার নো ফিয়ার। ঠিক আছে না? খুব ভালো লাগছে। এসো এসো এসো। মা দেখো তো তোমার জামাইকে কেমন লাগছে, একদম বাঙালি জামাই বাঙালি জামাই লাগছে না? আন্টি তোমার মেয়ে কিন্তু আমাকে একদম মোদকবাবু বানিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আগেই বৌদিমণির কথাটা বলেছিল। এই ভাই অল ওকে তো আন্টি, এবারে বলো কি করবো? হ্যাঁ এসো এসো, এখানে বসো। খাও, তুমি খাও, মা দেখো। এটা খেয়ে দেখো বাবা, এই পোস্ত বড়া তৈরি করাটা আমাকে আরতি দিয়ে শিখিয়েছিল। যদি থাকতো না মা খুব হ্যাপি হয়ে যেত। অবশ্য যেখানেই আছে সেখান থেকেই দেখছি আর হ্যাপি হয়ে যাচ্ছে। মিঠাই বুঝলাম আমার একবার আন্টিকে প্রণাম করা উচিত, তাই না? করো না, মা তো এমনিতেই আশীর্বাদ করবে। আন্টি তোমার মেয়ে কিন্তু একদম ভালো আছে। আন্টি হ্যাঁ, কিন্তু মিঠাই ওর মায়ের হয়ে জামাই ষষ্ঠী করছে। এই ধুতি পাঞ্জাবি ওই নিয়ে এসছে, পোস্তর বড়া বানিয়ে খাইয়েছে। ওটা ওই আন্টি বানিয়ে খাওয়াতো, মাই শিখিয়েছিল আন্টিকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি রাত দুপুরে ফ্রিজ খুলে কি খুঁজছো? খাবার। মিঠাই খাইনি। মিঠাই খাইনি মানে? কেন খাইনি কেন? ও তো বললো পিঙ্কির সাথে ও খেয়ে নেবে, আমাদেরকে তড়িঘড়ি করে খাইয়ে পাঠিয়ে দিল। কেন খাইনি মিঠাই? মিঠাই একটু আস্তে কথা বলো না পিপি, তোমাকে কি বুঝি? উইসপার, নো শাউটিং, অনলি উইসপার, ওকে? সবাই নিচে চলে আসবে, প্রবলেম হয়ে যাবে। বুঝি তুমি ফ্রিজে যা যা আছে একটু গরম করে দাও না মিঠাইয়ের জন্য। কিছু খাইনি, খাবে। কিন্তু জানোই ও রেগে আছে আমার উপরে। নেহা তার জামাই ষষ্ঠী, তাই রাগটা ধরে রাখতে পারিনি। খাবারটা একটু গরম করে দাও। সিদ্ধার্থ, তোকে দেখে না আমার খুব ভালো লাগছে। আমাদের গোমরা মুখ উঠছে বাবু, কিভাবে বদলে গেছে। তার কাছে তো মিঠাই একেবারে বাচ্চা। খাও। হাওয়া করে দেবো? হাওয়া? আচ্ছা মা, বলছি তোমার বৌমাকে কি একটু হাওয়া করে খাইয়ে দেবো নাকি, কি বলো? বাবা না না, কোনো দরকার নেই। মিঠাই আবার সেন্সিটিভ হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবারে, তারপর তো শাশুমা যে উপর থেকে এসে তোমারই গানটা মুড়ে দেবে, বুঝলে? তার ছেলের গানটাই মুড়ে দেবে। কোনো দরকার নেই, আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি। তোমার জন্য বরং আমি একটা স্পুন নিয়ে আসি। কি ব্যাপার বলো তো? সুযোগ পেয়ে মিঠাই রানী এখন উচ্ছেবাবুকে খাওয়াতে চাইছে না। আগে তো এরকম সুযোগ পেলে গদগদ হয়ে খাওয়াতো। কনফিউজিং। ওভাবে বলার দরকার নেই উচ্ছে বাবুজি। নিজের কাজ না নিজেই করা ভালো। আর মিঠাই রানী তো উচ্ছে বাবুকে মাথায় চড়াতে 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 একেবারে আকাশে তুলে দিয়েছে। তাই জন্য তো যখন তখন হম্বি তম্বি করে উচ্ছে বাবুজি মিঠাইয়ের উপর। এগুলো ননসেন্স নয়, দেখি করো। আজ না মিঠাই সত্যি সত্যি খুব রেগে গেছিল, বুঝতে পেরেছো? আজকে তুমি সবার সামনে যা বকলে আমাকে, বিজনেস নিয়ে কি আমার কোনো চিন্তা নেই বলো তো?
বজাও আমাকে কথা শুনিয়ে দিল। মিঠাই কিন্তু আজকে ভেরি ভেরি এংরি হয়ে গেছিল। আজকে মিঠাই খেতেও না, সত্যি বলছে আজকে মিঠাই খেতো না, খুব এংরি হয়ে গেছিল। আর একটাও কথা বলবে না, ঠিক আছে? আমি সরি বললাম তো। আচ্ছা ফাইন, আমি টেসের সামনে কখনো চেঁচামেচি করবো না, পিঙ্কির সামনে তো আমি চেঁচামেচি করবোই না কখনো তোমার উপরে। কিন্তু ঘরের মধ্যে না মাঝে মাঝে একটু পারমিশন দিও চেঁচামেচি করার, দেবে তো? আসলে কি বলতো, আমি যদি ঘরের মধ্যে চেঁচামেচি না করি না, তাহলে আমি উচ্চে বাবু হয়ে বেঁচেই থাকতে পারবো না। মিঠাই, মিঠাই শোন, আমার না তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। না না, আমি তো চা করব। আরে চাটা পরে হবে, তুমি আমার সাথে এসো তো। এ বাবা, কি সবার চা? আরে এসোই না, জল বসাবো তো। আরে ঠিক আছে, শোনো না, পিঙ্কি না কাল রাত্রে একটা খুব ভালো অফার পেয়েছে। অফার? কি অফার? সিরিয়ালে অভিনয় করার অফার। মানে একদিনেরই পার্ট, কিন্তু খুব ভালো জায়গা থেকে অফারটা এসেছে। মানে ও তো অনেক জায়গাতেই ট্রাই করেছে, এই অফারটা না খুব ভালো। কি বলছিস কি ছোটদা? পিঙ্কি যে অ্যাক্টিং এর অফার পেয়েছে, তো দারুণ খবর। না না নিপা দিদি, দাঁড়াও দাঁড়াও। এই সিরিয়াল দাদা শোনো, বলছি অভিনয় সিরিয়ালে অ্যাক্টিং, ছোটদা কি বলছে? আরে বাবা, সেটাই তো মিঠাই, ও তো কিছুতেই মানতে চাইছে না। সে কি রে ছোটদা, কেন? আরে সিরিয়ালের বউ না, শাশুমা কি বলবে, মানে কি বলবো বলতো? তো তুই কি বললি? দাদা ভাই, আমি না ওকে বোঝানোর চেষ্টা করছি, খুব বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই। পিঙ্কি জি, পিঙ্কি জি, তোর কাছে আমার নামে নালিশ করেছে, তাই তো? নালিশ করেছে, আমি বুঝতে। এই যে আপা, বলেছিলাম তো, বলেছিলাম আমি। দেখেছো তোমার ছোট বৌমার কাণ্ডখানা, দেখছো তো? নাত বউ কিছুই করেনি, তার নামে দোষ দিচ্ছে। বুঝতে পেরেছি, তার মানে তুমিও ওমর কাছে আমার নামে নালিশ করো। क्या बोला माजी, क्या बोला? আমি পেছনে পেছনে कुछ नहीं बोलता, আমি যা बोलता सामने सामने बोलता, कभी पेछने पेछने नहीं बोल। ऐसा नहीं, बोल 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 दे, क्या बोलना है, बोल बोल, चुप करना नहीं, बोल दे बोल दे। হ্যাঁ বল দে, বল 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 বল। কি ভয় পাচ্ছিস নাকি তুই? বল, তুই বিয়ে করেছিস, তুই বল। না মানে মা, আসলে ব্যাপারটা হচ্ছে যে পিঙ্কি না একটা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছে। ঠিক আছে, কাল কাল শুটিং যাবে। কি? পিঙ্কি শুটিং করবে? এই যে স্যার, 3 রকমের ড্রিঙ্ক হাজির, চা, কফি, নিবু পানি, কোনটা খাবেন বলুন? আমি এখন কিচ্ছু খেতে ইন্টারেস্টেড নই, চলো একবার দোকানে চলো। কাজকর্ম তো সব ভুলে গেছো তাই না? নো 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 নো, এরকম বললে তো হবে না, যে কোনো একটা তো খেতেই হবে, আর খেয়ে মুডটাও ঠিক করতে হবে। কারণ একটা প্ল্যান করতে হবে, আর সেটা আপনাকেই করতে হবে। কালকে স্টুডিওতে নিয়ে যেতে হবে না ছোটদাকে। আপনি দেখুন, একবার চেয়ে দেখুন, আপনার লিটল সিস্টারের মুখটা একবার দেখুন, দেখুন স্যার। স্টপ দিস ড্রামা, হ্যাঁ লিমিট ক্রস করো না সবসময়। পিঙ্কি, কি হলো, মুখটা এরকম শুকনো কেন? भैया आप लोग छोड़ दीजिए ना, ये सब एक्टिंग করার কোনো জরুরত নেই আমার। আরে জরুরত নেই বললে কিভাবে চলবে? কি রে স্যান্ডি, কিছু বলবি না তুই নাকি? দাদা ভাই, আমি ওকে বলেছি, অনেকবার বলেছি, বিশ্বাস কর। শাশুমা জি চাইছেন না ভাইয়া,